আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ঈদ তো প্রায় চলে গিয়েছে, তাই ভাবলাম ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি। ওকে নিয়ে একটু সীমান্ত সম্ভারে গিয়েছিলাম বাবুরল্যান্ডে। সীমান্ত সম্ভারের 6 ফ্লোরে বাবুরল্যান্ড, তাই আমি চলে গেলাম 6 ফ্লোরে। ওখানে গিয়ে বাইরে কাউন্টার ছিল, সেই কাউন্টার থেকে আমি টিকিট নিয়ে নিলাম। ওদের এখানে ঈদের একটা অফার ছিল, সেই অফারটাই আমি নিয়ে নিয়েছি। আমি আর আমার ছোট বোন আর আমার ছেলেটা গিয়েছিল। আমাদের তিনজনের টিকিটের যে টাকাটা 805 টাকা ছিল। আর আমাদের জিজ্ঞেস করেছে আমরা মোজা নিয়ে গিয়েছিলাম কিনা। হ্যাঁ, আমরা মোজা নিয়ে গিয়েছিলাম। যারা মোজা নেয় না তাদেরকে ওখান থেকে মোজা দেওয়া হয়, তার সাথে কিছু টাকা নিয়ে নেয়। তারপর আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকে আমার ছেলে তো খুব খুশি, প্রথমেই এই প্লেগ্রাউন্ডটাতে উঠে গিয়েছে। অন্য জায়গায় আমি এটা দেখেছিলাম যে এটা নিজে নিজেই ঘুরে, কিন্তু এখানে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ঘোরাতে হয়। এটা খুব খারাপ লেগেছে আমার। তারপরও ছেলের খুশি তো আমাদের খুশি। সে তো এখান থেকে নামতেই চায় না, বারবার ঘুরতেই চাচ্ছে। তা আমি ওকে বললাম যে আরো কিছু আছে, আসো দেখো। তারপর এই চরকিটাতে সে চেষ্টা করতেছে বসার জন্য, সে তো পারে না। আমি কি করেছি, তাকে নিয়ে আমি একটু চেষ্টা করেছি ঘোরার জন্য। আমাকে দেখে প্লিজ কেউ খারাপ কমেন্টস করবেন না। আমি আমার ছেলের আনন্দতে আমি খুব আনন্দ পেয়েছি। আর আমি আমার ছেলের সাথে খেলাধুলা করা শুরু করে দিয়েছি। প্লিজ বাজে মন্তব্য করবেন না। ছেলেকে নিয়ে ঘুরতে ঘুরতে আমারই মাথা ঘুরে যাচ্ছে, কিন্তু আমার ছেলে তো খুব বেশি মজা পাচ্ছে। তারপর ওখান থেকে ওকে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর ও ওখান থেকে দৌড়ে এখানে চলে আসছে। ওখানে এসে তো সব একা একা সে ভয় পাচ্ছে। তাই এই আপুটা যে আছে, এই আপুটা ওকে হেল্প করতেছে। ও একা কোনো মতে এখানে দাঁড়াচ্ছিল না, এই আপুটাই কিন্তু ওকে খুব হেল্প করতেছে। ওখান থেকে নেমে আবার এখানে চলে আসলো। ছেলে তো আমার খুব লাফালাফি করতেছে, ঝাপাঝাপি করতেছে, এখানে সেখানে যাচ্ছে। ও ফার্স্ট টাইম গিয়েছে বাবুরল্যান্ডে। প্রথমে খুব ভয় পাচ্ছে, তারপরে আস্তে আস্তে ও ঠিক হয়ে যাচ্ছে। বিভিন্ন রাইডার্সে সে প্রথম প্রথম যে ভয় পাচ্ছে, তারপরে নেক্সট বার যাওয়ার পর আবার ঠিক হয়ে যাচ্ছে। ঠিক এটাতেও তাই অবস্থা। প্রথম প্রথম সে ভয় পাচ্ছে, তারপরে আবার সে ঠিক হয়ে যাচ্ছে। তার তো একদম আনন্দ, মজা পেয়ে যাচ্ছে। আর সেই সাথে তো আমরাও তার সাথে খেলাধুলা করতেছি, দৌড়াদৌড়ি করতেছি। ওখান থেকে এসে আবার এখানে ঘরবাড়ি যে সে তৈরি করতেছে, সে নিজে খুঁজে খুঁজে দেখতেছে কি আছে না আছে। আমার ছোট বোনটা ওকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এখানে একটা রুমের মতো ছিল, প্লেন আর কি, প্লেন ছিল। সে প্লেনটার ভিতরে ছিল ডক্টরের সবকিছু সরঞ্জাম ছিল, প্লেন চালানোর জন্য যে জিনিসপত্র ছিল। আমার ছেলে তো সোজা প্লেন চালানোর জন্য সেখানে চলে গেছে। সেখানে যেয়ে সে ভালো লাগতেছে না, সে আবার ব্যাক করতেছে। সে কিন্তু প্রতিটা জিনিসের মধ্যে যে দেখে আসতেছে যে কি আছে সেখানে। ওইটার উপর থেকে এই পিছলাটা ছিল, নিচ থেকে নামার রাস্তাটা ছিল। আমার ছেলে তাই এটা করলো। ও ওখান থেকে বের হয়ে দৌড় দিয়েছে সে আরেক জায়গায়। সে ওখানেও সে দৌড়াদৌড়ি করতেছে। সে ছোটাছুটি করতেছে, কোথায় যাবে, কোথায় কি করবে। ওরে বাবারে, কোথায় কি খেলনা আছে, কোথায় রাইটার্স আছে, সে সেটা বের করতেছে বারবার। এখানে বসেও দেখেন সে পাটা তার পায়ের সাথে, মাটির সাথে আর কি লাগতেছিল না। ওখান থেকে সে নেমে আবার আরেক জায়গায় দেখেন লাফালাফি সে করতেছে। সে খুব আনন্দ, তার খুব মজা, সে খুব খুশি। দেখেন এখান থেকে কোথায় থেকে যে কোথায় যাবে সে বুঝে উঠতে পারতেছে না। সে আবার সে বল হাউসের ভিতরে ঢুকেছে। দেখেন সে প্রথম প্রথম সে ভয় পাচ্ছিল, কিন্তু নেক্সটে সে এখানে ঢুকেছে। দেখেন ওরা কিভাবে কি করতেছে, কিন্তু সে ওটা দিবে না বলটা, সে তার ইচ্ছা মতো খেলতেছে। ওখান থেকে নেমে আবার এখানে চলে আসছে। এখানে এসে দেখেন সেই বলটা, এইটাই মনে হয়, এই খেলাটাই মনে হয় ও ভালো করে খেলতে পারছে। এবং তারপরও দেখেন আমার ছোট বোনটা ওকে বলটা হাতে তুলে দিচ্ছে, এবং সে এইটা বলটা এই ইয়ার ভিতরে মারতেছে। আর কোনো খেলা মনে হয় ও একা খেলতে পারে নাই, ওর এইটাই মনে হয় খুব ভালো লাগছে। এবং সে আস্তে আস্তে কিন্তু ম্যাচিউরড হয়ে যাচ্ছে, খেলতেছে। এবং সে বুঝতেছে প্রথমবার যাওয়ার পরও সে 1 ঘন্টা কোনো ম্যাচ হইতে পারেনি। তারপরে 1 ঘন্টা পর সে ম্যাচ হয়েছে। তারপর দেখেন এখানে সবাই আনন্দ ফুর্তি করছে, সে চলে আসছে এখানে, দৌড় দিয়ে এখানে চলে আসছে। এখানে এসে সে এখানে নাচানাচি করতেছে। আমি বললাম যে বাবা তুমি পড়ে যাবা, তিথিরে বললাম, ছোট বোনটাকে বললাম যে ওকে নিয়ে আয়, নিয়ে আয়, ও পড়ে যাবে কোন সময়। সে ওখান থেকে এনে দেখেন আবার সে এখানে বসছে। আইসা সে কোথায় যাবে সে খুঁজে পাচ্ছে না, তার আবার
আবার সে এই বল হাউসের ভিতরে লাস্ট বারও সে ঢুকছে। তাকে এখান থেকে কোনো মতে কত কষ্ট করে আমরা এখান থেকে বের করেছি, এবং বের করে আমি বললাম যে বাবা চলো এখন চলে যাই। তা লাস্ট পর্যায়ে দেখেন আমার